দেখি তোমার কত ক্ষমতা। তোমাকে আমি জোর পূর্বে ধরে নিয়ে যাব, তোমাকে আমি জোর পূর্বে ধরে নিয়ে যাও। আমি তোমাকে ধরতে গেলে কেন ধরতে পারছি না? কাছে এসো। কেন ধরতে গেলে আমি ধরতে পারছি না? আমি কেন ধরতে পারছি না? এসো পারিজাত, তোমাকে আমি দ্বিতীয় স্ত্রী হিসেবে নিয়ে যাবো রাজত্বপুর মাঝে। এসো। ভালোবাসা নেব বলে গেছি, দাও না ভালোবাসা, দাও না। ভালোবাসা নেব বলে এসেছি, দাও না ভালোবাসা, দাও না। এত কাছে তোমাকে পেতে চাই, এত কাছে তোমাকে পেতে চাই, মনে করে এটা আমার পাও না। বাহু দড়ি দিদি কেমন এই মন চৌবার সাজিয়ে তোমার আরে বাহু দড়ি দিদি কেমন এই মন চৌবার সাজিয়ে তোমার আমার লাগি তোমাকে সাজিয়ে তোমার মনে করে তোমার বাহানা কখনো দেখছি মনোজার মোদির ছবি, কখনো দেখি পারিজাত নৃত্য করছে। পারিজাত এসো, পারিজাত আমার বাহু ধরে তুমি এসো। তোমাকে আমি জোর পূর্বে ধরে নিয়ে যাবো। এসো। পারিজাতকে আমি ধরতে পারছি না। কেন ধরতে পারছি? আমি গোলাম শ্রী বিনন্দিনী মনসা, হাল করে তোর মহজ্ঞান মন্ত্র করলাম হরণ। এখনো সময় আছে, বল তুই আমায় চরণে পুষ্পাঞ্জলি দিবি কিনা? জীবন থাকলেও নয় ওরে চ্যাঙ্গুরি করে মনসা, তোকে বলেছিলাম যেদিনই পাবো সমক সদনে, সেই তোর ওই বিস্তার দুটোকে আমি একটা করে কিনে ওপেনে দিদি এখনো ফিরলো না, তাহলে কোনো বিপদ হয়েছে আমি তো বুঝতে পারছি না। ভাই আমি ফিরে এসেছি। ফিরে এসছো? তোর কত মতো জ্ঞান মন্ত্র করেছি হরণ, তাই নাকি? এবার আমি কি করব বল? এখন এই বেশ করে পরিত্যাগ তার মানে সাজো তুমি নাগিন রাজা 6 ফুটে খেলা করছে বড়জোর মাঠে, এক এক করে সবাইকে ধ্বংস করে ফিরে এসে আমার নিকট। তাই হবে না তো, তোর কত মতো মায়া মমতা দিয়া বিসর্জন, নাগিনের রূপ করিব ধারণ।
যাবো বর্জার মাঠে, যাদের 6 পুত্র করেছে খেলা, সবাইকে করিব আমি ধ্বংস। আমি তো খুঁজেছি। চল আমরা যেমন খেলা হয় প্রতিদিনের নয়, আজকে আমরা একটা নতুন খেলা খেলবো। ভাই নতুন খেলা কি রে? আজকে আমরা দুজনে চোখ ফোড়াফুটি খেলবো। অপদার্থ রাজার ছেলে, তুই মেয়েদের খেলা করবি? ওটা মেয়েদের খেলা। ওটা মেয়েদের খেলা না? তাহলে একটা নতুন খেলা হোক। চল আমরা দুজনে মিউজিক্যাল চেয়ার খেলি। সে তো মেয়েদের খেলা। ওটাও মেয়েদের খেলা না? তাহলে ছেলেদের খেলা কি আছে রে? কবাডি। কবাডি? তার মানে হাডুডু। ঠিক আছে, কি খাওয়া খাই হবে বল? হ্যাঁ, কি খাওয়া খাই হবে? শোনো দিকে, হ্যাঁ আমরা 6 ভাই, হ্যাঁ, 3 জন করে ভাগ করে নেবো। আমরা এদিকে 3 জন, আমরা এপারে 3 জন। তাহলে কি দেওয়া দিয়ে হবে বল? চল এখন গরম পড়ে গেছে, গরমের সময় চল ডিম খাওয়া খাই। গরম সময় ডিম খেলে গ্যাস হয়ে যাবে। গরমের সময় ডিম চল হয় না। ঠান্ডার দিকে চল, ঠান্ডার দিকে। ঠান্ডা? চল আইসক্রিম খাওয়া হবে। হ্যাঁ, ও কমা দামের মধ্যে হয়ে যাচ্ছে। থামস আপ খাওয়া হবে। চল। কত লিটার হবে বল? 10-12 লিটার করে হবে। এরা খেলবি তো চলা, গন্ডগোল করতে কেন? ঝামেলা করে নিয়ে খেলবি তো চলা, ঝামেলা করে নিয়ে চলা। তাহলে শোন ভাই, তোর উপরে 3 জন, হ্যাঁ। আমরা উপরে 3 জন। ঠিক আছে। তাহলে কে আগে ডাক নিয়ে যাবে? কে? আমি আগে যাবো। এফডি করে দেবে কে? ই বাবা, হ্যাঁ তোর এভরি মনে নেই, তুই এভরি করে দে। আমি খেলবো, আমি এফডি করে দেবো। তুই রেফারি। চল রেডি? রেডি রেডি। সিঁড়ি মেরেছি? হ্যাঁ চল। ও কে সিঁড়ি? কোথা সিঁড়ি ওটা? চল ডাক নিয়ে চল, যা আছে তাই নিয়ে চল। ঠিক আছে। কবাডি 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 কবাডি। এই পালিয়ে যাচ্ছিস কেন? ভয় দেখাচ্ছে। আরে এটা তো ভয় দেখানো খেলা। এটা ভয় দেখানো খেলা? হ্যাঁ চল ডাক নিয়ে। চল। কবাডি 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 কবাডি। এই চুপ। মূর্খ কথা, একটাই তো পয়েন্ট হয়েছে। ও তামাম এক পয়েন্ট হয়েছে। আর আমাদের লোক তো ডাক নিয়ে যাবে। ঠিক আছে, চল। কবাডি 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 কবাডি। ও বাড়ি যাবে কেন? ও থেকে ভয় পাচ্ছি নাকি তুই? ভাই করব তো কেন? পালিয়ে যাচ্ছিস? ও এটা ভিতরের খেলা। এটা কোর্টের মধ্যে খেলতে হয়। চল ডাক নিয়ে যা। কবাডি 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 ও এক পয়েন্ট। হবে না। কেন? হবে না। কেন? তোমার ঘাড় ধরে চাপড় মেরেছে। তুই লাথি মেরে গেছিস। চল উভয় সমান সমান কোর্ট ঘুরিয়ে নে। শোন ভাই, একটাকেই ফাইনাল, এটাই লাস্ট, এটাই ফাইনাল। ওই এক জায়গায় ফাইনাল হয়। ওই তুই হয়তো বড় মাথা কিনে নেছো। কি আছে বল? এই একটাকেই ফাইনাল। চল রেডি? যা চলে যা। কবাডি 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 কবাডি। ও বাবা রে, একটু জল খেয়ে আসি। এই এই জল খেয়ে আমুনি মাইনি। এই স্কুলে থেকে জল খাইনি, ছোলা খাইনি, কিছু খাইনি, চা খাইনি, মাদুর মধ্যে খুব জল পেয়ে জল থাম, খেয়ে। থাম, থাম। মূর্খ কথা। আরে একটা ডাক দিলে হয়ে যেত, ডাক দেওয়ার পর জল খাবি। চল এটা রাখ। চল রেডি? কবাডি 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 কবাডি। বাবা রে কি কষ্ট হচ্ছে, একটু বেরিয়ে এসো বাবা। এই আরে কি কষ্ট হচ্ছে, দম হয়ে যাচ্ছে গরমের সময়, মার দিবি বলতেছি কি। আরে একটা ডাক দিলে হতো, চল ডাক নিয়ে চল। মানুষ মরে যাবে এরকম ভাবে খেলা হয় না, মানুষ কষ্ট হচ্ছে, মানুষ সন্ধ্যে থেকে কিছু খায়নি, এরকম ভাবে খেলা। এই উঠবো, চল ডাক নিয়ে। কবাডি 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 কে কে জিতেছে? ও জিতে গেছে। ও জিতে গেছে? হ্যাঁ, তার আগে হুইসেল পড়ে গেছে না? হবে না, হবে না। কেন? আমি ওপারে চলে যেতুম, আমার ধরেছিল, নইলে আমি ওপারে চলে যেতুম। আমি ওর চোখ মেরে দেবো, যদি আমার ধরতে পারে তাহলে হবে, নইলে খেলাটা। তার মানে তুই দিবি নাকি? না, আমি ওর চোখ মেরে দেবো।
ঠিক আছে তাই হোক। তুই ছোট তুই যা বলবি তাই এটা চোখ বেঁধে তো দেখতে পাচ্ছিস এ চেক করে নিতে হবে বেজনি করে খেলার সময় বল কটা আঙুল 13টা শালা একটা হাতে 13টা আঙুল থাকে ও দেখতে পায় না ঠিক আছে চল ঘুরে দেবো আরে ধোয়া 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 মাছ ছুঁতে পারে না কানা মাছ খেলতে গিয়ে খেলতে পারে না ছুঁতে পারে না ধোয়া 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 আবার করতে পারে না কানামাছি খেলতে গিয়ে খেলতে পারে না সেটি ছুঁতে পারে না কানা মাছি ভো ভো যাকে পারিস তাকে ছ কানামাছি ভো ভো যাকে পারিস তাকে ছ কানা মাছি ভো ভো যাকে পারিস তাকে ছ কানামাছি ভো ভো যাকে পারিস তাকে দাদা আমার পায়জামা কি জল পড়েছে দাদা আমি কি কোথাও কিছু দেখতে পাচ্ছি না দাদা একবার তাকিয়ে দেখে ভাই দাদা একটা সর্প যেন দংশন করে চলে যাচ্ছে না দাদা আমার সর্বশরীর কেমন জানা চলে যাচ্ছে দাদা আমার ভবিষ্যৎ কেমন আজকে আসছে দাদা আমি যা সহ্য করতে পারছি না দাদা ওগো দাদা আমি যা সহ্য করতে পারছি না মা একটিবার এসে দেখে যাও মা কিশোর পেদন হইল আমার ও ননি জ্বলিয়া প্রিয়া যে মোরলাম বিষে কিশোর পেদন সাইল আমারে ও জননী জ্বলিয়া প্রিয়া যে মোরলাম বিষে জ্বলিয়া প্রিয়া যে মোরলাম বিষে খাবি যে ওটা মাথায় মানিক দোলে হাসি না সারে গেল ঝোপের আড়ালে চিকনে কালো খাবে যে ওটা মাথায় মানিক দোলে হাসি না সারে গেল ঝোপের আড়ালে আমি সেই নাগের জলি মরি বিষে জ্বলিয়া পুরিয়া রে মোরলাম বিষে কিশোর পেদন ছাইল আমারে জ্বলিয়া পুরিয়া রে মোরলাম জ্বলিয়া পুরিয়া রে মোরলাম জ্বলিয়া পুরিয়া রে মোরলাম বিষে মা দাদা আমি আর সহ্য করতে পারছি না আমার কণ্ঠস্বর কেমন আরো আসছে দাদা দাদা মা 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 একটিবার তাকিয়ে দেখো মা এই যে অসহ্য যন্ত্রণা আমি যে সহ্য করতে পারছি না মা গো
ওই তো 6টি ভাইয়ের মধ্যে 5টি ভাই কালের কবলে চলে গেছে। বাকি আছে আমি যার বাঁচবো না। ওই তো কাল আমায় হাতছানি দিয়ে রাখছে। মা! পিতা! তাই তো পুত্রগণ গেছে পুত্রগণ মানে খেলা করতে, কিন্তু এত বিলম্ব কেন করছে আমি কিছু বুঝতে পারছি না। পুত্রগণ পুত্রগণ কেন অমন ভাবে নিথর পাথরের মতো পড়ে আছে আমি কিছু বুঝতে পারছি না। পুত্রগণ একটিবারের জন্য কথা বলে। পুত্রগণ আমি আসছি। পুত্রগণ আমি আসছি। পুত্রগণ ওরা কেন এমন ভাবে নিথর পাথরের মতো পড়ে আছে? একটিবারের জন্য কথা বলে। পুত্রগণ একটিবারের জন্য কথা বলো। তাকে দেখো, তোমার পিতা এসেছে, তোমাদের জন্য এসেছে। পুত্রগণ একটিবারের জন্য কথা বলো। পুত্রগণ সর্বদারা দংশিত হয়েছে, মারা গেছে। এদের যে মুখ থেকে গেজার ধারা বয়ে যায়। আমি এখন কি করি? কাছে ছিল মহাজ্ঞান মন্ত্র, তাও সেই কুচক্রি মনসা আমার মহাজ্ঞান মন্ত্র যে হরণ করে নিয়ে চলে গেছে। আমি এখন কি করি ঈশ্বর? একটিবারের জন্য হ্যাঁ আমার মনে পড়ে গেছে। আছে আমার মিত্রবর রোজা ধনন্তরী, তার গৃহেতে গেলে অবশ্যই আমার পুত্রগণকে বাঁচিয়ে দেবে। আমি এই মুহূর্তে যাবো আমার মিত্রবরের ভবনে। মিত্রবর বহুদিন হয়নি মিত্রবরের সাথে দেখা। আজ আমার মনটা চঞ্চল হয়ে উঠছে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে যাব ওই মিত্রবরের ভবন। আজ আর বিলম্ব নয়, আমার মনটা এত ব্যাকুল হয়ে উঠছে কেন আমি তো বুঝতে পারছি না। কি যেন আমাকে রাখছেন মিত্রবর বলে। না আমি এই মুহূর্তে চললাম মিত্রবরের ভবন। কি দেখছি আমি? আজ রাজা ধীরাজ চন্দ্রধরের চোখে অশ্রু বাড়ি বই যায়। কি বা হয়েছে মিত্রবর? কেন এমন ভাবে কাঁদতে কাঁদতে আসে আছো আমার কাছে? বলো না মিত্রবর। এই রাজা চন্দ্রধরের যে হয়েছে সর্বনাশ। কি কথা বলছো মিত্রবর? রাজা চন্দ্রধরের হয়েছে সর্বনাশ? এমন কি বা সর্বনাশ হয়েছে যার কারণে তুমি কাঁদতে কাঁদতে আসে আছো আমার কাছে? একটিবারের জন্য বলো না মিত্রবর। আমার পুত্রগণ গেছিল বর্জুয়ার মাঠে খেলা করতে। সেই স্থানে ওরা কি সর্বদারা দংশিত হয়ে তারা যে মারা গেছে। আমার বিপদের দিনে আপনি অমন করে হাসছেন মিত্রবর। হ্যাঁ আপনি অমন করে হাসছেন আমাকে দেখে আপনি আমার বিপদের দিনে আপনি অমন ভাবে ব্যঙ্গ করছেন মিত্রবর। বুঝে আছে মিত্রবর। সময়ে সব বন্ধু, অসময়ে কোনো বন্ধু নেই মিত্রবর। অসময়ে কোনো বন্ধু নেই। অসময়ে কোনো বন্ধু কারো পাশে থাকে না কোনো দিনের জন্য। অসময়ে সব বন্ধু সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যায়। তাই তো আপনি আমাকে দেখে এমন ভাবে ব্যঙ্গ করছেন। আমি আর কোনোদিন আসবো না আপনার বিয়েতে, আর কোনোদিন নয় মিত্রবর। আমি আপনাকে কোনোদিন বলবো না মিত্রবর আমি বিপদে পড়েছি। আর কোনোদিন আসবো না মিত্রবর। এই মুহূর্তে এই স্থান ছেড়ে আমি চলে গেলাম মিত্রবর। দাঁড়িয়ে যাও মিত্রবর, তুমি আমাকে ভুল বুঝলে মিত্রবর। তুমি কি জানো না মিত্রবর, তুমি কি জানো না এই রাজা ধনন্তরী যতদিন ধরিত্রের বুকে থাকবে কোনো দিনের জন্য এই সর্প কাটা রুগী পরলোকে করিবে না গমন।
মিত্রবর্গ, আমি যে আপনার হাসার কারণটা বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি। আপনার মতো রোজা ধনন্তরী যতদিন এই পৃথিবীর মাঝে জীবিত থাকবে, ততদিন সর্বদ্বারা ধ্বংস হইতে আমরা সবাই যে মুক্তি পাবো। মিত্রবর, এখানে এখানে বার্তা লাভ করলে চলবে না। মিত্রবর, আসুন আসুন মিত্রবর, আমার সঙ্গে আসুন, আমার পুত্রগণের কাছে আসুন। মিত্রবর, তাই চলুন মিত্রবর। আসুন। দেখুন মিত্রবর, দেখুন আমার পুত্রগণ কেমন ভাবে নিথর পাথরের মতো পড়ে আছে। মিত্রবর, একটিবারের জন্য দেখুন মিত্রবর। বিচলিত হবেন না মিত্রবর, মিত্রবর, কন্ধন করবেন না মিত্রবর, ধৈর্য ধরুন। আমি কথা দিলাম আপনার 6 পুত্রকে আমি আপনার পক্ষে ফিরিয়ে দেবো মিত্রবর। বেশ মিত্রবর, বেশ। জয় শিব শম্ভ, রক্ষা করো আমার পুত্রগণকে, রক্ষা করো আমার পুত্রগণকে। ওরে চাপড়িয়া জয় শিব শম্ভ। হাজে মন্ত্র বলে জয় শিব শম্ভ। হয়ে রাজা ধন তরি গো পড়িয়া মন্ত্র বলে দেখো ওজা ধন তরি গো পড়িয়া মন্ত্র বলে দেখো রাজা ধন তরি গো ওজা ধন তরি গো পড়া মন্ত্র বলে দেখো ওজা ধন তরি গো পড়া গামছা পড়া মন্ত্র দিয়ে বিষ ঝাড়াইল গো পড়া মন্ত্র বলে দেখো ওজা ধন তরি গো পড়া মস্তকের বিষ দেখো ধীরে ধীরে নাবে গো তখন ধীরে ধীরে নামে গো মস্তকের বিষ তখন ধীরে ধীরে নামে গো চাপড়িয়া মস্তকের বিষ দেখো কণ্ঠস্থলে ধায় গো আর কণ্ঠ তলে ধায় গো মস্তকের বিষ তখন কণ্ঠে তলে ধায় গো চাপড়িয়া কণ্ঠস্থল বিষ দেখো নাভিস্থলে ধায় গো হচ্ছে নাবি তলে আসে গো গামছা পড়া মন্ত্র বলে দেখো ওজা ধন তরি গো গামছা পড়া নাভিস্থলে বিষ দেখো হায়ের মুখে ধায় গো ওসে ঘায়ের বুকে ধায় গো চাপড়িয়া মন্ত্র বলে দেখো ওজা ধন তরি গো চাপড়িয়া বিষ দেখো উড়িয়া পালাইল তখন উড়ি পালালো গো বিষ হরি বিষ তখন উড়িয়া পালালো গো গামছা পড়া সঞ্জীবনী মন্ত্র বলে দেখো প্রাণ সঞ্চারিল তাদের পানো সন্তারিল গো প্রীত সঙ্গী মণি মন্ত্রে প্রাণ সন্তারিল গো প্রীত সঙ্গী শঙ্খ বাজাও ও মায়েরা দাও না উলু ওসে দাও না ওলু ধনি গো চন্দ্রধরের ছয় পুত্র উঠিয়া ছিল গো চাপড়িয়া পিতা পুত্রগণ, আমাদের কি হয়েছিল পিতা? তোমরা যে ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছিলে পুত্র, আমাদের কে বাঁচিয়েছে পিতা? তোমাদের বাঁচিয়েছে ওই বন্ধু পিতা। তাকে দেখো তোমাদের বন্ধু পিতা কেমন ভাবে দাঁড়িয়ে আছে হর্ষবদনে। যাও, একটি বারের জন্য ওনার আশীর্বাদ তোমরা নাও। আশীর্বাদ করি বাবা, তোমরা দীর্ঘজীবী হও। পুত্রগণ, আয়ুষ্মান ভব। পুত্রগণ, আমার কথা না শুনে তোমরা কোনোদিন আর আসবে না এই স্থানে। বেশ পিতা, তাই হবে। এখন এসো তোমরা, এসো। মিত্রবর্গ, মিত্রবর্গ, আমি কথা দিয়েছিলাম আপনার 6 পুত্রকে আপনার পক্ষে ফিরিয়ে দেব।
তাই এক এক 6 পুত্র আপনার বুকে ফিরে দিয়েছি মিত্রবর। মিত্রবর। এবার আমাকে হাসি মুখে বিদায় দিন মিত্রবর। এ কি বলছেন মিত্রবর? হ্যাঁ মিত্রবর। আপনি আমার এত বড় উপকার করে আপনি চলে যাবেন মিত্রবর? এ কোনোদিন হয় না মিত্রবর, এ কোনোদিন আমি হতে দেব না মিত্রবর। ওগো মিত্রবর, তুই মিত্রবর মিলে একসঙ্গে বসে স্বর্ণ থালায় আমরা উভয়ে অন্ন সেবা করবো মিত্রবর। না মিত্রবর, এ আশা আমি পূর্ণ করতে পারলাম না মিত্রবর। ওগো মিত্রবর, আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, যার গৃহে রুগী দেখে বেড়াই তার গৃহেতে জল পছন্দ গ্রহণ করি না মিত্রবর। মিত্রবর, হ্যাঁ মিত্রবর। এ কি ভীষণ প্রতিজ্ঞা করিয়াছেন আপনি, যে স্থানে রুগী বাঁচাবেন সেই স্থানে জলস পর্যন্ত স্পর্শ করবেন না। বেশ মিত্রবর বেশ, অন্য কোনো দিন তুই মিত্রবর মিলে স্বর্ণ থালায় বসে অন্ন সেবা করবো মিত্রবর। কিন্তু মিত্রবর, আমি আপনাকে সহজে যেতে দেবো না। তাহলে কি করতে চান মিত্রবর? আমি আপনাকে খানিক পদ আগিয়ে দিয়ে আসবো মিত্রবর। মিত্রবর, অবশ্যই মিত্রবর, আসুন আমার সঙ্গে আসুন মিত্রবর, আমি আপনাকে খানিক পদ আগিয়ে দিয়ে আসবো। তাকিয়ে দেখ, তোর কথা বলতে চাইতে 6 পুত্রকে মেরেছি। তারপর কোথা থেকে এক সন্ন্যাসী এসে সবাইকে বাঁচিয়ে দিয়ে গেছে। তাই নাকি? ও যে সন্ন্যাসী নয়, তবে? ও যে আমাদের ভাই হয়। ভাই? হ্যাঁ, তাই বলছি ভাই থাকলে দুনিয়ার মাঝে তোমার পূজা হবে না, এই ধরার মাঝে। এখন আমি কি করি বল? এখন কি করবি বল। এই বেশ করো পরিত্যাগ। সাথে তুমি গোয়ালিনীর বেশ, গোয়ালিনী? দুধ বেচতে বেচতে ওই তলার সঙ্গে সই পাঠিয়ে ওর মৃত্যু সংগোপন করে তুমি জেনেছো। বেশ, গোয়ালিনীকে আমার সাজিয়ে দিবি? কেন, আমি তোমায় সাজিয়ে দেবো। বিলম্ব নয় না তুই? না। চল আমার গোয়ালিনী সাজিয়ে দিবি। কে তুমি? কেন আমায় চিনতে পারছিস না? আমি তো দিদি, তো মনসা। এ বাবা, এত সুন্দর সেজেছো। আমায় চিনতে পারবে না তো কেউ? আমি চিনতে পারছি না, মানে আর কেউ চিনতে পারবে না, একদম খাঁটি গোয়ালিনী। যাও, চলে যাও, সোজা তাহলে যাই? যাও। কি বলতে হবে বলে? ওই দেখ, কি বলতে হবে সেটাও তো বলতে হবে। বলতে তোমার হবে। হাড়িতে ওটা কি আছে কালো গায়ের খাঁটি দুধ। সেটাই তো বলতে হবে। ওলো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, ওগো আমার দিদিরা, আমার কালো গায়ের খাঁটি দুধ কে নিবিল হয়। তাহলে দেখ হচ্ছে কিনা। ও দিদিরা, এই, ওই ভাই বলে, ও দিদিরা। আরে ওই বললাম, একটু সুর করে বলতে হবে, ভালো করে বুঝিয়ে বলতে হবে। বুঝিয়ে সুর করে বলতে হবে তো। দেখ এবার হচ্ছে। ওরে কে নিবিল এই মায়েরা, কে নিবিল এই দিদিরা, তারা করিয়া কালো গায়ের খাঁটি দুধ কে নিবিল কালো গায়ের খাঁটি দুধ কে নিবিল কে নিবিল এই মায়েরা, কে নিবিল আয় বোনেরা, তারা করে আয় আয় ছুটে আয় কালো গায়ের খাঁটি দুধ কে নিবিল আমার কালো গায়ের খাঁটি দুধ কে নিবিল ছুটে আয়। খাল করিয়া মনসামা দুধ বেচতে যা, খাল করিয়া মনসা মাতা দুধ বেচতে যায় গো। খাল করিয়া মনসামা দুধ বেচতে যা। এপারা হইতে দেখো, এপারা হইতে দেখো, অন্য পাড়ায় যাই 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 যাই। কালো গায়ের খাঁটি দুধ তিনি বিল আমার কালো গায়ের খাঁটি দুধ তিনি বিল ছুটে আয়। খাল করিয়া মনসামা তরলা বাড়ি যা, খাল করিয়া মনসা মাতা তরলার বাড়ি যায় গো। হাঁকতে হাঁকতে মনসামা, হাঁকতে হাঁকতে মনসামা তরলার বাড়ি গেল। কালো গায়ের খাঁটি দুধ তিনি বিল আমার কালো গায়ের খাঁটি দুধ তিনি বিল ছুটে আয়। কে নিবিল আই মায়েরা, কে নিবিল আই দিদিরা, তোরা করে আয় আয় আয়। কালো গায়ের খাঁটি দুধ তিনি বিল আমার কালো গায়ের খাঁটি দুধ। ও দিদি, ও দিদি, আরে তোমার হাড়িতে কি গো? কালো গায়ের খাঁটি দুধ আর দিদি আমি তো নেবো। ওই, আমি তো কথা বলছি ওর সাথে। ঠিক আছে বলো।
ও দিদি বলছিলাম কালো গাই না হলে খাঁটি দুধ হয় না বুঝি? না তাহলে? আমার কালো গাইটা ভালো দুধ দেয় তো তাই ওর নাম করে দুধ বিক্রি করি। ও আচ্ছা, তা তোমার দুধের পালি কত করে? তো মা কি মুখপুরা রে, মুখপুরির পালি হয় নাকি? আমার এই দুধ বিক্রি করি মানে প হিসেবে আর কেজি হিসেবে। 40 টাকা কেজি, 10 টাকার প। না এত দাম বেশি আমরা নিতে পারবো না। কোথায় দাম বেশি, এখন অনেক দাম, তবু আমি কম দিই তো। দিদি চলো আমাদের বাড়ি, আমি দুধ নেবো। তুমি দুধ নেবে? হ্যাঁ। তাহলে চলে যাই। এসো আমাদের বাড়ি।